السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুন নাহাল এর ৯০ নং আয়াতের তাফসীর। পবিত্র কোরআন আল কারীমের ১১৪টি সূরার একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। নাহাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বি বা মৌমাছি। আল্লাহ তাআলা মানুষের নামে, বিভিন্ন পশু পাখির নামে সূরা নাজিল করেছেন। তন্মধ্যে একটি অন্যতম সূরা হচ্ছে সূরাতুন নাহাল। নাহাল মানে হচ্ছে মৌমাছি। তো আল্লাহ তাআলা মৌমাছির নামে পবিত্র কোরআন আল কারীমে একটি সূরা নাজিল করেছেন। মৌমাছি খুবই নগণ্য এবং খুবই সাধারণ একটি প্রাণী, তা সত্ত্বেও আল্লাহ তাআলা কেন মৌমাছির নামে সূরা নাজিল করলেন? বিজ্ঞান বলেছে মৌমাছির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই, এবং মৌমাছির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো মানব জীবনে অপরিহার্য। কি সেই বৈশিষ্ট্যগুলো? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপরে ওহী নাজিল করেছেন। মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো প্রাণীর উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন নাই। মানব জাতির মধ্যে যেই মানুষের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, সেই মানুষ নবী হয়ে যায়, সৃষ্টিকুলের সেরা হয়ে যায়। ঠিক সেভাবে আল্লাহ তাআলা যেই প্রাণীর উপরে ওহী নাজিল করেন, সেই প্রাণীর অন্যান্য সকল প্রাণীর উপর মর্যাদাশীল হয়ে যায়। তো মৌমাছির মধ্যে যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলো মানব জীবনে অপরিহার্য, তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি সদা সর্বদা উঁচু স্থানে বাসা বাঁধে। মৌমাছি কখনো নিচু জায়গায় বাসা বাঁধে না, আর এই উঁচু জায়গায় বাসা বাঁধাটাও আল্লাহ তাআলার ওয়ার্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি اتخذي من الجبال بيوتا ومن الشجر
ومما يعرشون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব মৌমাছির উপরে ওহী নাজিল করেছেন, মৌমাছির উপরে ওহী অবতীর্ণ করেছেন। তিনি মৌমাছিকে অর্ডার দিয়েছেন, তোমরা 3 জায়গায় বাসা বাঁধবে। 1 নম্বরে হচ্ছে গাছের ডালে তোমরা বাসা বাঁধবে, 2 নম্বরে পাহাড়ে তোমরা বাসা বাঁধবে, 3 নম্বরে ঘরের চালে বা ছাদে তোমরা বাসা বাঁধবে। আল্লাহ তাআলা মৌমাছিকে সৃষ্টি করে সূচনা লগ্নে তাদেরকে অর্ডার করেছেন, তোমরা পাহাড়ে গাছের ডালে বা বাড়ির ছাদে বাসা বাঁধবে। মৌমাছি আজ পর্যন্ত এই 3 জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় বাসা বাঁধে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে যে 3 জায়গায় বাসা বাঁধতে বলেছেন, মৌমাছি তার বাহিরে আজ পর্যন্ত বাসা বাঁধে নাই। আল্লাহ তাআলার প্রতি কতটা আনুগত্য, আল্লাহর বিধানের প্রতি কতটা আনুগত্য যে আজ পর্যন্ত কোনো মৌমাছি এই 3 জায়গার বাহিরে কোথাও বাসা বাঁধে নাই। মৌমাছির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি কঠোর পরিশ্রমী হয়। মৌমাছি কতটা পরিশ্রমী হয়? বিজ্ঞান বলেছে একটা মৌমাছি প্রতি সেকেন্ডে 650 বার ডানা মেলে। মৌমাছি ঘন্টায় 15 মাইল বেগে 6.5 কিলোমিটার দূরে মধু আহরণ করতে চলে যায়। একটা ছোট্ট মৌমাছি, ছোট্ট মধুমক্ষিকা কতটা পরিশ্রমী হয়। অথচ এটি হচ্ছে মানব জীবনে মানুষের জন্য অপরিহার্য একটি বৈশিষ্ট্য হওয়া উচিত যে মানুষ হবে কঠোর পরিশ্রমী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ যখন শেষ হয়েছে, নামাজ সম্পাদন হয়েছে, মসজিদে আর বসে থাকার দরকার নেই। এবার মসজিদ থেকে বের হয়ে জীবিকার তাগিদে, জীবিকা অন্বেষণের জন্যে তোমরা বেরিয়ে পড়ো। তো পরিশ্রম করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আল্লাহর বিধিবিধান, আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান, নামাজ শেষ হয়েছে, তো এখন তোমরা বাহিরে বেরিয়ে পড়ো, এখন তোমরা জীবিকা নির্বাহে বেরিয়ে পড়ো, এখন তোমরা জীবিকা উপার্জন করো। এটা হচ্ছে আল্লাহর অর্ডার। এই জন্য নবীজি বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। অন্যান্য বিধান, আল্লাহর অন্যান্য বিধানাবলী যেমন পালন করা ফরজ, ঠিক সেভাবে নিজের জীবিকা, নিজের উপার্জন করা এটিও একটি অন্যতম ফরজ। এজন্য বিজ্ঞান বলেছে মৌমাছির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি কঠোর পরিশ্রমী হয়। আর এইখান থেকে মানুষের জন্য শিক্ষা হচ্ছে মানুষকেও পরিশ্রমী হতে হবে। সে অন্যের উপর নির্ভরশীল হবে না, অন্যের উপার্জনের উপরে নির্ভরশীল হবে না। নিজের জীবিকা নিজেকেই উপার্জন করতে শিখতে হবে। পরিবারের বাবা উপার্জন করছে, আর ছেলের বয়স 25, 27, 30, 35 হয়েছে, এখনো পর্যন্ত সে বাবার উপার্জনের উপর নির্ভরশীল। এখনো পর্যন্ত চুল কাটতে গেলে 100 টাকা বাবার কাছ থেকে চেয়ে চুল কাটতে যেতে হয়। এখনো পর্যন্ত কলেজে যেতে হলে বাবার কাছ থেকে 50 টাকা ভাড়া নিয়ে কলেজে যেতে হয়। তো মৌমাছি শিক্ষা দিচ্ছে প্রত্যেকের নিজেকেই পরিশ্রমী হতে হবে, নিজের জীবিকা নিজেকেই উপার্জন করতে হবে, নিজেকেই সরবরাহ করতে হবে। এজন্য মৌমাছির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি কঠোর পরিশ্রমী হয়। পরিশ্রম করতে হবে, সফলতায় পর্যবেসিত হতে হলে পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রম করতেই হবে। আপনি বসে বসে খাবেন,
তো আপনার ধন সম্পদ যতই হোক না কেন এক সময় শেষ হয়েই যাবে। ছোট্ট সময়ে ফার্সিতে একটা প্রবাদ পড়েছিলাম, সেসিস বে সেসিস পায়েদার নুমান্দ। তিনটি জিনিস ব্যতীত তিনটি জিনিস থাকে না। এক নম্বরে হচ্ছে মুল্ক বে সিয়াসাত, রাজত্ব থাকে না সঠিকভাবে পরিচালনা করা ছাড়া, এলম জ্ঞান বা শিক্ষা থাকে না পরিচর্যা ছাড়া। এরপরে মাল বে তিজারত, আর সম্পদ থাকে না সেই সম্পদ পরিচর্যা করা ছাড়া, সম্পদের দ্বারা ব্যবসা বাণিজ্য ছাড়া সম্পদও থাকে না। এই জন্য পরিশ্রমী হতে হবে। এক ব্যক্তি আসরের পর বসে বসে মসজিদে জিকির করে, তা কি চাচা আপনি প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনি বসে বসে জিকির করেন, এই সময়টা তো আসলে পরিশ্রমের সময়। সকলে থাকে যার যার কর্মস্থলে, কেউ থাকে মাঠে, কেউ থাকে ঘাটে, কেউ থাকে গাড়িতে, আর আপনাকে দেখি সবসময় আপনি আল্লাহ বিল্লে করেন। কয় কি আর করব, আমার তেমন উপার্জনের প্রয়োজন হয় না, সরকারি চাকরি করতাম, পেনশনের টাকাগুলো পেয়েছি, এগুলো গ্রামীণ ব্যাংকে জমা রেখে দিছি, প্রত্যেক মাসে যেই মুনাফা আসে ও দিয়ে আমার সংসার চলে, আমার আর উপার্জন করতে হয় না। বলা হলো চাচা এগুলো তো হারাম, এগুলো তো সুদ, ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আসে এটা তো সুদ। কয় হ্যাঁ ওইটাও আমি জানি, এই জন্য অ্যাকাউন্ট আর আমার নামে না, অ্যাকাউন্ট তোমার চাচির নামে। তো এই যে ব্যাংক থেকে মুনাফা আসবে, ইন্টারেস্ট আসবে, অথবা আপনি সুদি ব্যবসায় নিজের টাকা সুদ ভিত্তিক ব্যবসায় চালু রাখবেন, আর এইভাবে টাকা আসবে আর আপনি বিনা পরিশ্রমে বসে বসে খাবেন, এটা কখনো একজন আদর্শ মানুষের কাজ নয়। এজন্য মৌমাছি শিক্ষা দিচ্ছে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। মৌমাছির ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি দলে দলে চলাফেরা করে। সাধারণত কোনো মৌমাছি একা একা চলাফেরা করে না, মৌমাছি সদা সর্বদা দলে দলে চলে। অথচ এটা হচ্ছে মুসলিম জীবনে, মুমিন জীবনে একটি অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, তার মানে তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি কয়টি? জোরে বলেন আল্লাহর রশি কয়টি? আল্লাহ বললেন ধরো তোমরা 1 রশি, আমরা ধরলাম 8 রশি। পার্থক্য আছে না নাই? এই জন্য তিনি অর্ডার করলেন 1 রশি ধরো, অতগুলো রশির দরকার নেই। 1 রশি ধরে সকলে এক প্ল্যাটফর্মে থাকো। বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু দল হবে কয়টি? আজকে যদি ওআইসির নেতৃত্বে পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রির 250 কোটি মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতো, পৃথিবীর কোনো অপশক্তি, পৃথিবীর কোনো বেধর্মী নাস্তিক মুরতাদেরা মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলার মতো দুঃসাহস করতো না। কিন্তু আমাদের মধ্যে কি ঐক্য আছে? আমাদের মধ্যে বিভেদের শেষ নাই। কত দল আর কত মত। আপনি দেখেন বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বাদ দেন, শুধুমাত্র যারা নিজেদেরকে পাক্কা মুমিন বলে দাবি করে, নিজেদেরকে পাক্কা ইমানদার বলে দাবি করে, এদের মধ্যে দেখেন কত দল কত মত। এবং শুধু দল আর মতের মধ্যে সীমাবদ্ধ না, আপনি টুপি দেখেও দল নির্ণয় করতে পারবেন যে এই টুপি হলে এই দলের, জামা এই পদ্ধতির হলে এই দলের, দাড়ি এই রকম হলে এই দলের। এই রকমভাবে আপনি শুধুমাত্র তাদের পোশাক, তাদের কথাবার্তা, তাদের আদর্শ দেখে আপনি দল নির্ণয় করতে পারবেন। আজকে সামান্য মতামতের ভিত্তিতে, সামান্য আদর্শের ভিত্তিতে আজকে মুসলমান দলে দলে বিভক্ত। আজকে আন্তর্জাতিক অঙ্গনে মুসলমানরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভক্ত। পৃথিবীর ইহুদি নাসারারা
তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে, তাদেরকে করে রেখেছে দলে দলে বিচ্ছিন্ন। এই জন্য আজ মুসলমানেরা তাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে, তাদের সেই শক্তিকে হারিয়ে ফেলেছে। তাদের যেই শক্তি ছিল, তাদের যেই ঐক্যের শক্তি ছিল, তাদের যেই ইমানি পাওয়ার ছিল, বদরের ময়দানে তারা 350 মানুষ মাত্র রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। 313 জন 100 জন কাফেরকে কচুর মতো কেটেছিল। তারা ইয়ারমুকের প্রান্তরে 30,000 সৈন্য মাত্র 3.5 লক্ষ ইহুদি নাসারাদেরকে তারা পরাজিত করেছিল। এটাই ছিল মুসলমানদের ঐতিহ্য, এটাই ছিল মুসলমানদের ইমানি পাওয়ার। কিন্তু মুসলমানের আজ দলে দলে বিভক্ত হয়ে, দলে দলে বিচ্ছিন্ন হয়ে, বিভিন্ন মতে বিভিন্ন আদর্শে বিভক্ত হয়ে মুসলমানদের সেই ইমানি শক্তি, মুসলমানদের সেই ইমানি পাওয়ার হারিয়ে ফেলেছে। এজন্য মৌমাছি দলে দলে চলাফেরা করে মুসলমানকে শিক্ষা দিচ্ছে, আমাদের থেকে শিক্ষা নাও। আমরা যেভাবে দলে দলে চলাফেরা করি, তোমরাও সেইভাবে দলে দলে চলো, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়ার্ডার। মৌমাছির 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি সদা সর্বদা ভালো জিনিসের উপরে পড়ে। মৌমাছি দেখবেন ফুলের উপরে পড়ে, শুধুমাত্র গোলাপ ফুল নয়, শুধুমাত্র সরিষা ফুল নয়, শুধুমাত্র লিচু ফুল নয়, কালিজিরার ফুল নয়, যত ধরনের ফুল আছে, যত ধরনের সুগন্ধিময় ফুল আছে, যত ধরনের ফুল থেকে মধু আহরণ করা সম্ভব, সকল ধরনের ফুলের উপরে তার যাতায়াত আছে নাকি নেই? সব ফুলের উপরে আছে। যেখানে সে মধু পাবে সেখানে সে যাবে, নির্দিষ্ট একটা ফুলের উপরে সে যায় না। মৌমাছি শিক্ষা দিচ্ছে, আমরা যেভাবে যেখানেই মধু পাই সেখানেই যাই, তোমরাও যেখানে ইমানি কথা পাও, যেখানেই সত্যের কথা পাও, যেখানেই কোরআন হাদিসের কথা পাও, যেখানেই ভালো কথা পাও, যেখানেই সঠিক দিক নির্দেশনা পাও, সেখানেই তোমরা যাও। একটা দলের মধ্যে সীমাবদ্ধ থেকে আমার দলের হুজুর ওয়াজ করলে ওইটাই শোনা যাবে, আমার দলের হুজুর মাহফিলে আসলে ওই মাহফিলেই যাওয়া যাবে, আমার দলের হুজুরের কথাই সত্য, আমার দলের হুজুরই ভালো, এই চিন্তা ভাবনা, এই সংকীর্ণ মনোভাব পোষণ করা যাবে না। তো মৌমাছি শিক্ষা দিচ্ছে যে ভালো যত ধরনের ফুল আছে, যত ধরনের ফুল থেকে সুগন্ধি পাওয়া যায়, মধু আহরণ করা যায়, আমরা সব মৌমাছির উপরে যাই, সব ফুলের উপরে যাই এবং সব ফুল থেকে আমরা মধু আহরণ করি। এই জন্য মুমিন মুসলমান যেই সমস্ত যত জায়গা থেকে পীরের খানকা হোক, তাবলিগ জামাত হোক, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামিক দল হোক, যেখান থেকেই ইসলাম পাওয়া যাবে, যেখান থেকে ইমানি কথা পাওয়া যাবে, সেখানেই তোমাকে যেতে হবে। আবার মৌমাছি এই জন্য এক সাইডে ফুলের উপরও আছে, টয়লেটেও আছে, এভাবে দেখছেন কোনোদিন? মৌমাছি কিন্তু ভালো জিনিসের উপরে পড়ে, কখনো লোভ লিপ্সায় তারা খারাপ জিনিসের উপরে পড়ে না। তারা স্যাটিসফাই করে, যাচাই বাছাই করে তারা মধু সরবরাহ করে, মধু আহরণ করে, তারা যে কোনো জায়গায় বসে না। এর বিপরীতে আরেকটা মাছি আছে, মৌমাছির বিপরীতে, তার নাম কি? গুয়ে মাছি। এর বসবাস হচ্ছে কোথায়? টয়লেটে, নোংরা জায়গায়, আবর্জনায়, ময়লায়। তো একজন মুমিন কখনো ময়লা আবর্জনায় থাকবে না, তার চিন্তাধারা নিচু দিকে হবে না, সে কখনো মুনাফিকদের সাথে মিশবে না, সে কখনো ইসলাম বিরোধীদের সাথে ঐক্য করবে না। যাদের সাথে মিশলে নিজের ঈমানকে বিসর্জন দিতে হয়, যাদের সাথে চললে, যাদের সংস্পর্শে থাকলে নিজের আমল ঈমান বিসর্জন দিতে হয়, একজন মুমিন কখনো তাদের সাথে থাকবে না, তাদের সাথে চলবে না, তাদের সংস্পর্শে যাবে না, তাদের সান্নিধ্যে থাকবে না। বরং ইসলাম আছে যেখানে মুমিন থাকবে সেখানে, ইসলাম নাই যেখানে মুমিন নাই সেখানে। এই জন্য মৌমাছির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি ভালো জিনিসের উপর পড়ে। শুধু পড়ে তাই, মৌমাছি যেই মধু সরবরাহ করে, যে মধু সংগ্রহ করে, সেখান থেকে নিজেরাও কিছু খায়, আবার মানুষের জন্য রেখে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে সৃষ্টি লগ্নে আদেশ দিয়েছিলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সকল ধরনের ফুল থেকে তোমরা মধু সংগ্রহ করো, এই মধু থেকে তোমরা নিজেরাও খাও এবং আমার বান্দার জন্য কিছু রেখে দাও। ওই যে আল্লাহ তাআলা একদিন মৌমাছিকে বলে দিছে, সেই একদিনের আদেশ মৌমাছি কিয়ামত পর্যন্ত পালন করে যাবে। আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে নামাজ পড়তে হবে, এরপরেও ওয়াজ মাহফিলে হুজুররা ওয়াজ করে, খানকায়ে পীর সাহেবরা ওয়াজ করে, তাবলিগ জামাতে মুবাল্লিগরা প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে বলে, এরপরে খতিব সাহেবরা মসজিদের মেম্বারে বলে, ইমাম সাহেবরা বাড়িতে গিয়ে বলে, এরপরেও কি আমরা নিয়মিত নামাজি হতে পারছি? আরে ভাই, নামাজ না পড়লেও কথা তো সত্য বলবেন, পারছি কিনা আমরা? পারি নাই। কিন্তু মৌমাছিকে আল্লাহ একটা অর্ডার দিয়েছেন যে তোমরা ঘরের ছাদে আর গাছের চালে, ঘরের ছাদে আর গাছের জালে, পাহাড়ে 3 জায়গার বাহিরে বাসা বাঁধবে না। আজ পর্যন্ত কোনো মৌমাছি এই 3 জায়গার বাহিরে বাসা বাঁধছে? মৌমাছিকে আল্লাহ বলছেন মধুর কিছু অংশ তোমরা খাবে, কিছু অংশ বান্দার জন্য রেখে দিবে। মৌমাছি সেভাবেই চলতেছে। আল্লাহর ওই পৃথিবীর সূচনা লগ্নে, তাদের সৃষ্টি লগ্নে তাদেরকে যে অর্ডার দিয়েছেন, সেই অর্ডার তারা কিয়ামত পর্যন্ত পালন করে যাচ্ছে। এরপরে মৌমাছির 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি সদা সর্বদা জনকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছে। তারা জনকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছে, অথচ এটা ছিল মানুষের জন্য একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে একজন মানুষ সদা সর্বদা মানব কল্যাণে নিজেকে নিবেদিত রাখবে, জনকল্যাণে নিজেকে উৎসর্গ করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মানুষের কল্যাণার্থেই। তোমরা এই মানুষের কল্যাণার্থে সৃষ্ট হয়েছ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে পাপাচার কাজ থেকে নিষেধ করবে, মানুষকে ভালো কাজের প্রতি তোমরা আদেশ করবে। আবার আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, সৎ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর তোমরা পাপ কাজে সাবধান, একে অপরের সাথে প্রতিযোগিতা করো না। কিন্তু আমরা তো পাপ কাজে প্রতিযোগিতা করছি, ভালো কাজে আর কার প্রতিযোগিতা আছে? কে বা প্রতিযোগিতা করে? যমক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। অমক নিয়মিত নামাজ পড়ে, আমিও ধারাবাহিক 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। অমক হজ করেছে, আল্লাহ তাআলা আমাকেও সম্পদ দিয়েছে, আমি কেন হজ করতে পারি না? আমিও হজের জন্য তীব্রভাবে ইচ্ছা পোষণ করব, আমিও হজ করব। অমক কুরবানি করবে, আল্লাহ তাআলা আমাকেও তো সামর্থ্য দিয়েছে, আমি কেন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করব না? অমক দান জাকাত করে, আমার উপর তো জাকাত ফরজ, আমি কেন আদায় করব না? অমক মসজিদের দান বাক্সে 20 টাকা দেয়, আমাকেও তো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আমি কেন 2 টাকার নোট 2টা দিব? আবার যেই টাকাটা বাইরে কোথাও চালাতে পারি না, ওই টাকাটা বিসমিল্লাহ বলে মসজিদের দান বাক্সে চালিয়ে দিব। এটা করা যাবে না। তো মৌমাছি জনকল্যাণমূলক কাজে সদা সর্বদা নিজেকে নিবেদিত রেখেছে। এই জন্য ভাই, আপনিও জনকল্যাণে নিজেকে নিবেদিত করেন। আপনি ব্রিজ, কালভার্ট প্রতিষ্ঠান করতে পারেন না, কিন্তু রাস্তায় হেঁটে চলছেন, পথিমধ্যে দেখছেন একটা কলার চোচা, হঠাৎ একটা বাইক এসে এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, কেউ না দেখে পদস্খলন করতে পারে,
আপনি কলার চোষাটা পাশে ফেলে দিলেন, মানুষ নিরাপদে চলল, আপনি জনকল্যাণমূলক কাজ করলেন। রাস্তা ভেঙে গেছে, হঠাৎ ঝড়ো বৃষ্টিতে রাস্তা ভেঙে গেছে, অন্যান্য পথচারীরা তো জানে না, হঠাৎ বেলায় রাতে ভেঙে গেছে, আপনি দুই পাশে লাল একটা ফ্ল্যাগ উড়িয়ে দেন, মানুষ বুঝতে পারবে যেখানে কোনো সতর্কবাণী আছে, হয়তো বা রাস্তা ভেঙে গেছে, মানুষ নিরাপদে চলতে পারবে, জনকল্যাণমূলক কাজ হলো। এই জন্য ব্রিজ কালভার্টের মতো জনকল্যাণমূলক কাজ করার মতো সামর্থ্য আপনার নাই, কিন্তু রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়ার মাধ্যমেও আপনি জনকল্যাণমূলক কাজ করতে পারেন। এই জন্য মানুষ মানুষের জন্য, কবি বলেছেন মানুষ মানুষের জন্য। এই জন্য সদা সর্বদা আমার জীবনটা মানুষের জন্য নিবেদিত একটা প্রাণ থাকবে, মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে আমি সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আর বিদ্যালয়ে আমি সদা সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, এই শপথ পড়ে আসি। কিন্তু যখন আমি বাস্তব জীবনে, যখন আমি কার্যজীবনে উপনীত হই, তখন দেখা যায় একটা ফাইলে সিগনেচার করতে হলে 500 টাকা লাগে, নতুবা আপনাকে বারবার ওই অফিসে যেতে হয়, ফাইলে সিগনেচার হয় না, 500 টাকা দিলে সিগনেচার হয়ে যায়। অথচ আপনি শপথ পড়তে পড়তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যে সদা সর্বদা নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখব। এজন্য প্রিয় উপস্থিতি, সদা সর্বদা নিজেদেরকে মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে নিয়োজিত রাখতে হবে। মৌমাছির সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি একটা শান্ত সৃষ্ট প্রাণী, একটা ভদ্র সভ্য প্রাণী। আপনি এখানে বসে আছেন, মৌমাছি এসে টুস করে আপনার পিঠে কামড় দিয়েছে, এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবেন না। মৌমাছি কামড় দেয় কখন? আপনি যখন অতিরিক্ত সুখে, অতিরিক্ত আনন্দে, মজার ছলে যখন মৌমাছির ওই চাকের উপরে ঢিল নিক্ষেপ করবেন, মৌমাছি আপনাকে আস্ত ফিরে আসতে দিবে না। মৌমাছি শিক্ষা দিল আমরা ভদ্র জাতি, আমরা সভ্য জাতি, আমরা নম্র জাতি, আমরা থাকি দলবদ্ধ হয়ে, ভদ্রতার শিক্ষা নিয়ে আমরা এখানে থাকি। আমরা কারোর উপর টর্চারিং করি না, কারোর উপর জুলুম নির্যাতন করি না, কিন্তু আমাদের উপরে কেউ হামলা আক্রমণ করলে আমরা তাদেরকে আস্ত ফিরে যেতে দেই না। এই জন্য মৌমাছির, এই সভ্য মৌমাছির উপরে কেউ যদি ঢিল ছড়ে, তখন সভ্য অসভ্যতে পরিণত হয়, ভদ্র অভদ্রতে পরিণত হয়, তখন এই নরম গরমে পরিণত হয়। এই জন্য একজন মুমিন মুসলমান সে হবে সভ্য, ভদ্র, নম্র। কিন্তু যদি কোনো কুলাঙ্গার ইসলামের উপরে আঘাত করে, কোরআনের উপরে বিষোৎকার করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, তখন মুমিন জাতি তাকেও আস্ত ফেরত যেতে দিবে না। এই হচ্ছে একটা মৌমাছি থেকে সাধারণ মানুষের শিক্ষা। একটা মৌমাছির মধ্যে যেই গুরুত্বপূর্ণ 6টি বৈশিষ্ট্য রয়েছে, এই 6টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকেও অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।